হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে যেগুলো প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের যে নিয়োগ ছিল একটি এনটিআরসিএ ৮ম গণবিজ্ঞপ্তির, সেটির কিন্তু অলরেডি আপনার ডেডলাইন প্রকাশিত হয়েছে পরীক্ষার। তো এখানে বলা হয়েছে, দেখেন, বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করছে পরীক্ষা আয়োজনে গঠিত কমিটি। আগামী ১৭ এবং ১৮ এপ্রিল এই নিয়োগ কমিটির সিদ্ধান্তে বলা হয়েছে যে এই নিয়োগের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হতে পারে। এখানে কিন্তু বলা হয়েছে ১৭ এবং ১৮ তারিখ যে কোনো আপনার সময়, এই ২ দিনের মধ্যে হতে পারে পরীক্ষাটি। তো আজকে কিন্তু সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর বোর্ড সভায় প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করা হয়। এদিন বিকেলে এনটিআরসি এর কার্যালয়ে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। দেখেন, ২৩ এপ্রিল মানে হচ্ছে আজকে কিন্তু এই সভাটি অনুষ্ঠিত হয় এবং এই সভায় কিন্তু কমিটি থেকে সিদ্ধান্ত আসে যে এপ্রিল মাসের ১৭ তারিখ এবং ১৮ তারিখ আপনার পরীক্ষাটি হতে পারে। তো আপনারা যারা প্রতিষ্ঠান প্রদানে পদে আবেদন করেছেন, তারা কিন্তু, আমি আগেই বলেছিলাম যে এপ্রিল মাসে পরীক্ষাটি হবার সম্ভাবনা আছে। তো এপ্রিলের আমি বলেছিলাম মাঝ বরাবর। দেখেন, একেবারে কিন্তু মিলে গেছে ১৭ থেকে ১৮ তারিখে সম্ভাব্য ডেট। আমার মনে হয় না এই ডেট আর পিছানো সম্ভব। কারণ এরা কিন্তু আজকের মিটিংয়ে, এই মিটিংয়েই কিন্তু আজকে আলোচনা করা হয়েছে। হয়তোবা আপনারা কিছুদিনের মধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের কেন্দ্র জানা যাবে। অ্যাডমিট কার্ডের মাধ্যমেই কিন্তু কেন্দ্র জানা যাবে এবং সকল ধরনের তথ্য কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। যদি আমার চ্যানেলটির সাথে থাকুন, তাহলে সকল প্রকার আপডেট পেতে পারবেন ইনশাল্লাহ। এবং আপনাদের সিলেবাস কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনারা ওই সিলেবাস অনুযায়ী, বিশেষ করে আপনারা যারা আছেন তারা হচ্ছে মানসিক দক্ষতার দিকে নজর দিতে পারেন। মানসিক দক্ষতা, এরপর হচ্ছে আপনাদের মানবন্টন অনুযায়ী যদি আপনারা রুটিন করে পড়াশোনা করেন, তাহলে কিন্তু অনেকটাই সম্ভব। কারণ পদসংখ্যা কিন্তু অনেক। আর প্রতিষ্ঠান প্রধানরা কিন্তু চাইলে, আপনারা অনেকেই মেধাবী বা জ্ঞানী মানুষ, তো অল্পের মধ্যে পড়লেই কিন্তু আপনারা পারবেন ইনশাল্লাহ। আপনারা যদি মানসিক দক্ষতার ক্ষেত্রে বিসিএস এর বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলো যদি সমাধান করতে পারেন, তাহলে ইনশাল্লাহ অনেক কিছুই কমন পাবেন আশা করা যায়। মানসিক দক্ষতা, দেখেন, এটা কিন্তু একেবারেই নিজের জ্ঞান থেকে আপনার করতে হয়। তো এজন্য আপনার প্র্যাকটিস হচ্ছে অতীব জরুরি। তো আমি বলব আপনারা বিসিএস এর বিগত সালের প্রশ্ন দেখে প্র্যাকটিসে রাখতে পারেন এগুলো। তো ধন্যবাদ সকলকে।